বন্ধুরা শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি গরমের মধ্যে সবাই খুব ভালো আছো আর গরমটাকে সবাই এনজয় করো। আর এই গরমের মধ্যে সকাল থেকে আমি কিছু ব্লগ স্টার্ট করিনি, সব কাজবাজ সেরে স্নান পুজো খাওয়া হয়ে গেছে সকালের। তো আমি একেবারে রান্না করব, রান্না করতে করতেই আমার ব্লগটা আজকে শুরু করলাম। তো এখানে আমি সবজি কাটতে বসে গেছি। তো সবজি কাটতে কাটতেই ভাবছি এখান থেকে আমার ব্লগটা শুরু করি, নাহলে এখন শুরু করব তখন শুরু করব, মানে ভাবতে ভাবতে আর মানে গরমের মধ্যে আমার ব্লগ শ্যুট করাই হচ্ছে না। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দুপুরে রান্না খাওয়া সব শেষ, আর এই গরমে আর রান্না বাড়ির কাজ আর শেয়ার করিনি। কি আর রান্না বাড়ির কাজ শেয়ার করবো, মানে রান্নাঘরে যে কষ্ট রান্না করতে, আমি যেটা কাজ করি সেটা তোমরা সবাই জানো। তো সবারই একই পরিস্থিতি, আমি না বললেও চলে। তো একজনের যা মানে যেটাই মানে যা হয় সবারই একই হয়। তো আর কাজ তো আর আলাদা না, যে আমি যেটা করছি অন্যটা তাই অন্য করছি সেটা তো না। তো হচ্ছে মানে কি বলো, রান্না খাওয়া হলো, রান্নাঘর পরিষ্কার করলাম, বাসন কুসন সব মেজে বসে এই এখন একটু এসে বসলাম। তো ফ্যানের হাওয়াগুলো না মানে প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম লাগছে মানে কি বলবো, মানে হাওয়া তো বসতেও ইচ্ছে করে না, শুইতেও ইচ্ছে করে না। মানে হচ্ছে যে একটুখানি বাইরে কোথাও গেলে মানে একটু গাছের যে হাওয়াটা আসে, তো গাছের হাওয়াটা মানে বেশ মানে ঠান্ডা শীতল হাওয়া আসে। আর ফ্যানের হাওয়া একদমই মানে ভালো লাগছে না। আর বিশেষ করে আমি ফ্যান চালাই না কেন, ফ্যানের হাওয়াতে আমার না গা ব্যথা হয়ে যায় অনেকক্ষণ। মানে যদি অনেকক্ষণ ধরে যে আমি ফ্যান চালিয়ে ফ্যানে শুয়ে থাকলাম বসে থাকলাম সেরকম আমার হয় না, আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়ে যায়। তো ওই জন্য বেশিক্ষণ আমি আর শুধু রাত্রেবেলা ঘুমানোর সময় ফ্যানটা দিই, শুধু স্লো করে একটু একটু হাওয়া আসে মশারির ভেতর, সেরকমভাবেই মানে ফ্যানটা চালাই। আর দিনের বেলা আমি ফ্যান মানে খুবই কম, রান্না করার সময় কখনো মানে যদি সবজি টবজি কাটতে বসি তখন একটু ফ্যানটা আমি চালিয়ে নিই, যদি খুব গরম হয়। ফ্যানের হাওয়া আমি খুবই কম মানে লাগাই, আমার শরীরে মানে ফ্যানের হাওয়া সহ্য হয় না। কার কীরকম সবারই মনে হচ্ছে একই না, আমার যেটা সেটা কি অন্যজনের হবে সেটাও তো মানে কথা না। তো আমার হচ্ছে মানে ফ্যানের হাওয়া বেশিক্ষণ মানে গায়ে লাগলেই মানে গা হাত পা প্রচণ্ড মানে গা ম্যাচ করে আর মানে ব্যথা হয়। তো এই মাত্র হলো কাজবাজ, দেখি আর শুতেও ইচ্ছা করে না, ঘরে কি ঢুকবো, ঘরেও আর ঢুকতে ইচ্ছে করছে না। ঘরে মানে কি বলবো, ঘরেও ঢুকতে ইচ্ছে করে না, বাইরেও তো সেরকম মানে কোথাও গিয়ে মানে যে বসে থাকবো সেরকমও নেই আমাদের এখানে। যে মানে খুব আমাদের এখানে না গ্রাম না শহর না কি, আমি কিছুতেই বোঝাইতে পারছি না। না আছে গ্রাম না আছে শহর। গ্রামের মধ্যে দেখবে যে মানে অনেক ফাঁকা জায়গা, গাছতলায় সবাই মিলে বসে টসে গল্প করে আড্ডা মারে গরমের দিনে, মানে আড্ডা দেয় সবাই মিলে বসে থাকে গরমের দিনে। আমাদের এখানে না আছে, বললাম তো, না আছে গ্রাম না আছে শহর, মধ্যম জায়গায় আছি আমরা। তো ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে। তো এদেরকে দেখো কেমন খেলছে, মানে একটা হচ্ছে আমাদের বাড়ির একটুখানি বড়টা, আর যেটা একটু ছোট সাইজটা সেটা হচ্ছে অন্য বাড়ির। তো এরা 3-4 জন এক জায়গায় হলে মানে খুব সুন্দর খেলে। আর যত এদের আছে তোমার না টেনশন না কিছু, না আছে ঠান্ডা না আছে গরম, মানে এদের খাচ্ছে দাচ্ছে বিন্দাস খেলছে ঘুমোচ্ছে। আর যতই গরম হোক পড়ে পড়ে শুধু সারাদিন ঘুমোচ্ছে। তো বাইরে এখানে খেলছে, তো দেখতে মানে দেখে ভালো লাগছিল। তো এই জন্য সুন্দর মানে মুহূর্তটা আমি ক্যাচ করে নিলাম। আর যে ছোটোটা আছে না, একেবারে ছোটো যেটা, সেটা তো মানে সাংঘাতিক চালাক আর মানে খুবই স্মার্ট, মানে বড়দের থেকেও মানে বেশি। যেমন হচ্ছে এখনকার বাচ্চাগুলো ছোটদের থেকে, বড় মানুষের থেকে ছোট বাচ্চাগুলো বেশি স্মার্ট, বেশি বুদ্ধি, মানে ডিজিটাল বাচ্চা, সেরকম মানে পশুগুলোও হয় দেখি। এ তো দেখছি মানে সব থেকেই ছোটো যতজন আছে এখানে আমাদের এখানে, তো সবার থেকে মানে বাচ্চাটাই মনে হচ্ছে সবার থেকে বেশি স্মার্ট, মানে খুবই অতিরিক্ত মানে স্মার্ট, ওভার স্মার্ট। তোমার যে খাওয়ার হাতে দেখলে মানে এমন মানে কীরকম জানি একটা করবে। তো মানে হচ্ছে
ওই হচ্ছে মানে সবার থেকে মানে বড়, আর মানে খুব চালাক চালাক ভাবটা মানে ওর মধ্যে সেটা আছে। আর এই আছে ভলু, এ তো একদম মানে ভলু তো ভলু, একেবারে বোকা। ওকে খাবার দিলেও দাও, না দিলেও ঠিক আছে, শুধু শুয়ে শুয়ে পড়ে পড়ে মানে ঘুমাবে, আর কারোটা মানে নিয়ে খাবেও না। সেদিন পুজো হয়েছিল যে ডাবটা আজকে ছাড়ানো হয়েছে, তো এগুলো শুকোতে দিয়েছি। কবে যে শুকোবে, যে কচি ডাব, একেবারে কচি। আর রোদও তো আছে সাংঘাতিক, না শুকিয়ে আর যাবে কোথায়। কচি ডাবটা একেবারে কচি। নারকেল খোসাও পাওয়া যাচ্ছে না, পুজো টুজো দেবো কিনতেও পাওয়া যাচ্ছে না। এই যে এখানে কিছুদিন আগে আনা হয়েছিল, এগুলো একটু শুকিয়ে গেছে, মোটামুটি ভালোই শুকিয়ে গেছে এগুলো। ভলু বসেছিল এখানে, আমাদের ভলুটা যে কোথায় গেল। ভলুটাকে খেতে টেতে দিতে হয়। আর আমাদের এখানে মানে প্রতিটা ব্লগে আমার বাইরের সিন থাকলেই পাখি কিচির মিচির। আর এদিকে দেখো স্কুলের টিফিন হচ্ছে এখন, কেমন হই হাল্লা কিচির মিচির। এই দিকটা আসলে একেবারে ঠান্ডা, সেই মানে ঠান্ডা হাওয়া, আর গরমই লাগছে না। এই পাশে শুধু এই যে ফুল গাছ টাছগুলো আছে, ফুল গাছ। এদিকে হচ্ছে তোমার এই যে বাঁশঝাড় আছে, এদিকে একবারে মানে ঠান্ডা হাওয়া, মানে যেতে ইচ্ছে করছে না। আর গাছে পেঁপে ধরেছিল অনেকগুলো, কিন্তু পেঁপেগুলো ইদানিং শেষ হয়ে গিয়েছে। আবার এই যে নতুন করে ফল আসছে, আবার ফল হবে। কিছুদিন আগে গাছটা মানে ঠান্ডার জন্য না ফল মানে আসছিল ঠিকই, ফলগুলো আর মানে বড়ই হয়নি, এখন ফলগুলো হচ্ছে। এই যে কত লম্বা গাছটা, গাছটা মরতে মরতেই বেঁচে গেল কিছুদিন আগে। এই গরমে জীবন যায় আর আসে, মনে হচ্ছে এই জীবনটা বেরিয়ে গেল, এই বেরিয়ে গেল। আর স্নানের কোনো হিসেব নেই, কতবার যে স্নান হচ্ছে। আর এটা হচ্ছে এখন আমি সন্ধ্যাবেলাটা এখন স্নান করে আসলাম, এখন পুজো দেবো, এটাই লাস্ট স্নান। আর কখনো মনে হচ্ছে যে যখন শুতে যাব তখন আরেকবার স্নান করি, কিন্তু অত স্নান করলে মানে ঠান্ডাও তো লেগে যাবে, মানে কোনো স্নানের হিসেবই নেই। যে তোমার সকাল থেকে, সকালে তো প্রথমটা সকালে হয়ে যায়, সকাল সকাল একটা হয়ে যায়, ওটা হচ্ছে বাসি কাজ বাজ সারানোর পরে তারপরে স্নান করে পুজো দেওয়া, তারপরে পরের আর কোনো হিসেব নেই। যখন ইচ্ছে করছে তখনই স্নান করছি। তো পুজোটা দিয়ে দিই, পুজো দিয়ে তারপর আসছি আবার। তো বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে আমি এখন বসে আছি ফ্যানের কাছে, প্রচণ্ড গরম, স্নান করার সত্ত্বেও কিছু কাজে দিচ্ছে না। আবার মনে হচ্ছে স্নান করতে যাই, এরকম মনে হচ্ছে। এদিকে আমাদের লালি, এই যে লালি, ওই যে লালি তাকাচ্ছে, একটু হাই কর লালি, দেখছে শুধু। আর এদিকে আমার সোনামণি রসগোল্লা বানাচ্ছে। রসগোল্লা না কি, রসগোল্লা না, কি বলে যে কি বানাবে পরে। আচ্ছা, আমি একটুখানি ওটা পরে শেয়ার করব, পরে কি কালকের ব্লগে শেয়ার করব। রসগোল্লা বানাবে না, অন্য কিছু বানাবে। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ দেখো। আর যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ভিডিওটাতে জুড়েছিল তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে বলছি শুভরাত্রি। শুভরাত্রি কেন বললাম, এখনই আমার ব্লগ যেহেতু শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।